নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা এসে গেছি উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমির দুর্গা পুজোতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর আজ প্যান্ডেলের গ্র্যান্ড ওপেনিং আছে। ওপেনিং করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা প্যান্ডেলটি পূর্ণরূপে দেখতে পাবো, প্যান্ডেলের ভিতরের অংশ দেখতে পাবো, বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে থাকুন গ্র্যান্ড ওপেনিংয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে মণ্ডপের ভিতরে নিয়ে যাব এবং মণ্ডপটি সম্পূর্ণরূপে দেখাবো। আজ মণ্ডপ দেখতে পাবেন। আগামীকাল অক্টোবরের 2 তারিখ থেকে সন্ধ্যে 7:30টার পর মণ্ডপের প্রতিমা খুলে দেওয়া হবে। দ্বিতীয়ার দিন অক্টোবরের 3 তারিখ থেকে সর্বসাধারণের জন্য শ্রীভূমির প্যান্ডেল খুলে যাবে। আপনারা অবশ্যই আসুন, আগেভাগে দেখে যান। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, দেখতে থাকুন। যারা তাদের নৃত্য পরিবেশনের মধ্যে আমাকে যারা স্বাগত জানালেন আসার পর উৎসব উচ্চারিত আমরা অনেকের সামনে এরকম দাদার করা হয়েছে তার সাথেও একটি গোটা বন্ধ আজ করেছে। কার্য করা হবে।
এতক্ষণ আমরা দেখলাম বর্ণাঢ্য অনুষ্ঠানের সাথে গ্র্যান্ড ওপেনিং। এরপরে চলুন আমরা নিয়ে যাই তিরুপতি বালাজির মন্দিরে আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডান দিকে রথ রয়েছে, সামনে ব্লু কালারের কার্পেট পাতা রয়েছে। কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এক্ষুনি পৌঁছে যাব তিরুপতি বালাজির মন্দিরে। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল তারা পায়ে পায়ে গুটি গুটি করে সব বেরিয়ে আসছে। সামনে কিছু দর্শক তাড়াতাড়ি দেখার জন্য জলদি জলদি করে যাচ্ছে। চলুন আপনাদেরকে জলদি জলদি করে দেখিয়ে নিয়ে আসি। প্রশাসনের লোকজন এখনো পর্যন্ত রয়েছে। সামনের মোড় থেকে ডান দিকে ঘুরে গেলে প্রথমে আমরা ক্লাব পাবো, ক্লাবের পরেই তিরুপতি বালাজির মন্দির পাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুন্দরভাবে গেটটিকে সাজানো হয়েছে, দেখতে অপরূপ লাগছে। রাস্তার দুপাশের বিল্ডিংগুলোতে নতুন করে রং করা হয়েছে এবং সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি স্টেজটি, যে স্টেজেতে অনুষ্ঠান হয়েছিল। বাম দিকে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাব ঘরটি। ক্লাব ঘরটিকেও সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তিরুপতি বালাজি মন্দিরের একদম সামনের অংশে। স্টেজখানি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। এই রইল তিরুপতি বালাজি মন্দিরের এক্সক্লুসিভ লুক। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সোনার রঙে সেজে উঠেছে তিরুপতি বালাজির মন্দির। আলোকসজ্জা খুব সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এটা মন্দিরের বাম দিক রয়েছে, এটা মন্দিরের ডান দিক রয়েছে। নিচে সমস্ত দেবদেবীর মূর্তি থাকবে। অনেক দর্শনার্থীর সমাগম হয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরের অংশটা দেখাই। সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি রাজতিলক। মন্দিরের ডান দিক এবং বাম দিকে দুটি তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। উপরে রয়েছে ক্লাবের নাম। ভিতরটি পুরো গোল্ডেন কালারের তৈরি করা হয়েছে। প্রতিমা এসে গেছে, কিন্তু আজকে দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। দেখতে থাকুন মন্দিরের ভিতরের সাজসজ্জা। মন্দিরের ভিতরে যে রাজ পিলারগুলো থাকে, সে রাজ পিলারগুলো সুন্দর সোনালী রঙের বানানো হয়েছে। প্রবেশদ্বারের দুপাশে দুটি নরসিংহের মূর্তি দেখতে পাচ্ছি এবং এই দ্বারের দুপাশেও দুটি নরসিংহের মূর্তি রয়েছে। সোজা এসে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, সামনে মাতৃ প্রতিমাকে দেখতে পাওয়া যাবে। মাতৃ প্রতিমাকে সোনার অলঙ্কারে ভূষিত করা হয়েছে। তৃতীয়ার দিন সকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে। আপনারা অবশ্যই আসুন, দেখে যান তিরুপতি বালাজির মন্দির। সমস্ত বিগ্রহের মূর্তি দেখতে পাচ্ছি আমরা।
বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা রয়েছে মন্দিরের দেওয়ালে। ঝাড় লাইটটাও খুব সুন্দর। আমরা তিরুপতি বালাজির মূর্তিটি দেখতে পাচ্ছি। মন্দিরের ভিতরেও দুটি তিরুপতি বালাজির মূর্তি রাখা রয়েছে। এটি ডান দিকের মূর্তিটি রয়েছে। পিলারগুলি খুব সুন্দর লাগছে দেখতে। সোনালী রঙের আলোর খেলা দেখতে পাচ্ছি ভিতরেতে। মন্দিরের ভিতরের কারুকার্য সত্যিই খুব সুন্দর। আমরা একটু দূর থেকে মন্দিরের ভিউটি দেখছি। এখন সন্ধে ঘনিয়ে এসছে। স্টেজ থেকে আপনাদেরকে দেখালাম মন্দিরের ভিউ। মন্দির সংলগ্ন রাস্তাঘাট সম্পূর্ণ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আগামী দিন আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। কলকাতার সমগ্র দুর্গাপূজার আপডেট পাবেন আমাদের চ্যানেলে। আমরা স্টেজের সামনে দিয়ে রাস্তার আলোকসজ্জা দেখার জন্য যাচ্ছি। সবার মনে খুব খুশি। মায়ের ত্রিনয়ন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার আলোকসজ্জা। রাস্তার দুপাশে বিল্ডিংগুলোকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আলোতে ঝলমল করছে পুরো রাস্তা। আশা করি আপনাদের ভালো লাগছে। তিরুপতি বালাজি মন্দির দেখতে হলে আপনাদেরকে শ্রীভূমি আসতে হবে। বাসে করে এলে শ্রীভূমি বাস স্ট্যান্ডে নামতে হবে। মেট্রোতে করে এলে বেলগাছিয়া স্টেশনে নামতে হবে। বেলগাছিয়া স্টেশন থেকে অটোতে করে আসা যায় তিরুপতি মন্দির। লোকাল ট্রেনে করে এলে আপনাকে বিধাননগর স্টেশনে বা উল্টোডাঙ্গা স্টেশনে নামতে হবে। ওখান থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা। হেঁটে এলে সময় লাগে 10 থেকে 12 মিনিট। অটোতে এলে সময় লাগে 2 থেকে 3 মিনিট। ভাড়া লাগে 10 টাকা। অবশ্যই আসুন, তিরুপতি বালাজি মন্দির দর্শন করে যান।
তৃতীয়ার দিন থেকে পঞ্চমীর দিন পর্যন্ত ভিড় একটু কম হয়। ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত প্রচুর ভিড় হয়। ভিড় এড়াতে হলে আপনি আগে এসে দেখে যান। রাস্তার আলোকসজ্জাগুলি সত্যিই খুব সুন্দর। চলুন আপনাদেরকে আরেকবার মণ্ডপটা দেখিয়ে দিই। সামনে স্টেজ দেখা যাচ্ছে। স্টেজের উপর থেকে আপনার একবার মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি। উঠে পড়লাম স্টেজের উপরে। দেখুন তিরুপতি বালাজি মন্দিরের অপরূপ রূপ রাত্রের আলোতে সুন্দরভাবে সেজে উঠেছে। মন্দিরের উপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। অনেক লোকের সমাগম হয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। একটু সামনে গিয়ে বাঁ দিকে গেলে আমরা পেয়ে যাব তিরুপতি মন্দিরের যে মেন প্রবেশদ্বার রয়েছে, মেন প্রবেশদ্বারের প্রতিকৃতি রাত্রের আলোতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি রথটি। দারুণ লাগছে। এটি তিরুপতি বালাজি মন্দিরের মূল প্রবেশদ্বারের প্রতিকৃতি রয়েছে। রাত্রের আলোতে দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। রাস্তার আলোগুলিও মন্দিরের আদলে বানানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।